জাতি একটি অস্থির এবং বিষণ্ণ সময় পার করছে। বিশেষত মাইলস্টোন ট্র্যাজেডির যে কোমলমতি শিশুগুলোর মৃত্যু এবং শিক্ষিকার মৃত্যু, পাইলটের মৃত্যু, এগুলো আসলে আমাদেরকে এখনো হন্ট করছে, এখনো করছে। এরকম একটা, এবং রাজনৈতিক পরিস্থিতি আপনারা জানেন একটু অস্থির টালমাটাল অবস্থা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। এর মধ্যে একটি খুশির সংবাদ, একটি আনন্দের সংবাদ হচ্ছে বাংলাদেশ ক্রীড়াঙ্গনের সাফল্য। বাংলাদেশ স্পেশালি ক্রিকেটে বাংলাদেশ এককালীন খুবই শক্তিশালী দল, এখন অতটা শক্তিশালী নয়, সে পাকিস্তানকে তারা এই টি-20 সিরিজে, সদ্য সমাপ্ত টি-20 সিরিজে 2-1 ব্যবধানে, 2-1 ম্যাচের ব্যবধানে হারিয়ে দিয়েছে। এটা ওয়াশ আউট হলে, মানে হোয়াইট ওয়াশ হলে আরও ভালো হতো, হয়তো আমাদের সেই সক্ষমতা ছিল বলেই মনে হয়। কিন্তু যেহেতু থার্ড ম্যাচে একটু এক্সপেরিমেন্ট করা হয়, বা কিছু যারা সাইড লাইনে ছিলেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় টিমে, হয়তো এই কারণেই পাকিস্তানের জেতাটা সহজ হয়। তারা ফুল টিমের বিরুদ্ধে জিততেন না, ক্রিকেটে সব কিছু হতে পারে, এটা এরকম কিছু বলছি না, কিন্তু এটা করা দরকার। সাইড লাইনের কিছু ম্যাচ এক্সপিরিয়েন্স তাদের সাইড লাইনের প্লেয়ারদের দেওয়া দরকার, নতুন খেলোয়াড়দের। আমাদের তো একটা রেগুলার পুল থাকতে হবে প্লেয়ারদের, এবং একটা সাপ্লাই চেইন থাকতে হবে। তো এখানে এই সাপ্লাই চেইনটা বজায় রাখার জন্য তাদেরকে তো সুযোগ দিতে হবে। এই বিজয়টা আসলো যখন শ্রীলঙ্কায় আমরা, এই টিমটি শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়ে আসলো টি-20 সিরিজে। যদিও তারা টেস্ট সিরিজে ও ডিআই সিরিজে হেরেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে টি-20তে আমাদের অন্তত এই রিজনে অনেক দলকে হারানোর মতো আমরা সক্ষমতা রাখি। টি-20তে আমাদের কিছু বিগ হিটার চলে এসছেন, জাকের আলী, ওনার কথা আপনারা জানেন। আমাদের লিটন দাস খুব ভালো মারতে পারেন, এবং উপরের দিকে অনেক ভালো প্লেয়ার আছেন, এবং আমাদের খুবই ভালো বোলার আছেন যিনি ডেথ বোলারে স্পেশালিস্ট, মুস্তাফিজুর রহমান, যিনি যাকে খেলানোর জন্য বিভিন্ন লিগগুলো খুবই উদ্গ্রীব হয়ে থাকে। ওনারা তাকে অনেক মূল্যায়ন করেন। তো সেখানে মুস্তাফিজ আছেন, শরীফুল আছেন, মেহেদি হাসান আছেন, তানজিম আছেন, মানে বাংলাদেশের ফিল্ডিংয়েরও অনেক উন্নতি হয়েছে। তো আমরা এই বিজয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে এবং এই বর্তমান সিরিজে লিটন দাস ক্যাপ্টেন ছিলেন। ওনাকে নিয়েও বিভিন্ন বিতর্ক ছিল, মানে ওনার দলের অন্তর্ভুক্তি নিয়ে, তাকে ক্যাপ্টেন করা নিয়ে, কিন্তু উনি সাফল্যের সাথে ক্যাপ্টেন্সি করেছেন, চমৎকার ক্যাপ্টেন্সি করেছেন উনি, এবং ওনার ব্যাটিংও খুবই ভালো, এবং বলা হয় বাংলাদেশে সবচেয়ে এলিগেন্ট প্লেয়ারদের ভিতরে উনি একজন। উনি হয়তো খুব কনসিস্টেন্ট নন, কিন্তু তার হাতে যে স্ট্রোকস আছে, মানে ভেরি সুদিং টু দ্য আইজ, ভেরি মানে ক্রাউড প্লিজিং একজন ব্যাটার উনি। তো এখানে পাকিস্তান একটু খেলোয়াড় সুলভ আচরণ করেছে বলে আমার মনে হয়। তারা বক্তব্য বিভিন্ন দিয়েছে যে এ ধরনের পিচে বা এ ধরনের আবহাওয়া ক্রিকেট উপযোগী নয়, এখানে আমাদের খেলে আমাদের এখানে বাংলাদেশে খেলাটা পিচটা, আমাদের পিচ, বাংলাদেশের যে পিচটা, এটা ক্রিকেটের জন্য খুব একটা ভালো নয়। আসলে মোটামুটি সব দেশই পিচগুলো তাদের ফেভারে করার কিছু চেষ্টা করেন, তাদের স্ট্রেংথ যেখানে আছে সেদিকে চেষ্টা করেন, এবং পাকিস্তানকে স্বীকার করতে হবে বাংলাদেশ ভালো খেলে জিতেছে। রমিজ রাজা বলেছেন এটা, তাদের কমেন্টেটর এবং প্রাক্তন, উনি 50-এর উপরে টেস্ট খেলেছেন এবং আরও অনেক বেশি ওডিআই ম্যাচ খেলেছেন। উনি পরিষ্কার বলেছেন বাংলাদেশ ভালো খেলে জিতেছে, এবং পাকিস্তানের পরাজয়ের জন্য পাকিস্তানেই দায় নিতে হবে। তো বাংলাদেশে যখন এই বড় 5 জন প্লেয়ার যখন অবসর নিলেন, তখন অনেকেই শঙ্কিত ছিলেন আমাদের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে। তো অন্তত টি-20 অঙ্গনে বাংলাদেশ আসলে যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়েছে এবং দিয়ে চলেছে। আমাদের বিপিএল লিগটি প্লেয়ার প্রডিউসে বেশ সাফল্য দেখাচ্ছেন। আমাদের এখানে হার্ড হিটিং ব্যাটসম্যান আছেন যারা মাঠ ক্লিয়ার করতে পারেন। আমাদের যেরকম বললাম ডেথ ওভারের বোলার আছেন, এবং তারা পরিস্থিতির সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। ওনারা শ্রীলঙ্কায় কিন্তু বাংলাদেশ টিম কখনোই, যখন তারা ওডিআই বা টেস্ট সিরিজ হারলো, তারা পিচের বা পরিবেশের দোষ ওগুলো দেওয়ার চেষ্টা করেন নাই। তারা হারাটা মেনে নিয়েছেন, এবং ওডিআই টি-20 সিরিজে ভালোভাবে ক্যামব্যাক করেছেন। তারা প্রথম ম্যাচটি হেরে গেছেন,
পরে দুটো ম্যাচ তারা জিতে দেখিয়ে দিয়েছেন ইন ভেরি টাফ কন্ডিশনস যে তারা ভালো করতে পারেন। তবে এই জয়ের ধারায় কোনো কমপ্লেসেন্ট হওয়ার কোনো সুযোগ নেই, আমরা আত্মপ্রসাদে ভোগার কোনো সুযোগ নেই। আমাদেরকে যদিও আমরা অবশ্যই আনন্দিত, আমাদের বাংলাদেশের ফ্যানরা আনন্দিত, আমরা চাই জয়ের ধারা অব্যাহত থাকুক এবং বাংলাদেশ দেশের বাইরেও পারফর্ম করুক এবং দেশের ভেতরে ভালো পারফর্ম করুক এবং বড় বড় দলগুলোর সাথে যারা র্যাঙ্কিং একটু উপরের দিকে আছে ওনাদের সাথেও পারফর্ম করুক। সব ম্যাচ ওনারা জিতবেন এটা সম্ভব না, কেউ জিতে না, কিন্তু আমরা ফাইট করব। আমরা জেতার আগে বাংলাদেশ যেটা ছিল বাংলাদেশের বিরুদ্ধে একটা অ্যালিগেশন, মানে সত্যকারের কথাই যে বাংলাদেশ ঢোকার আগেই হেরে যেত, এই জিনিস থেকে হয়তো আমাদের উত্তরণ হয়েছে। মাঠে ঢোকার আগে আমরা হারি না, আমরা চেষ্টা করব, আমরা লড়াইটা চালিয়ে যেতে চাই, মানে চালিয়ে যেতে চায় আমাদের প্লেয়াররা। তো আবার অভিনন্দন লিটন দাস অ্যান্ড হিজ বয়েজ, ইউ ডিড আ মার্ভেলাস জব। এবং আমাদের এই বিষণ্ণ সময়ে আপনারা কিছুটা আনন্দের পরশ আমাদেরকে দিয়েছেন। আমাদের দর্শকদের প্রবল উল্লাস দেখে আমরা এটা পরিষ্কার বুঝতে পেরেছি।